যাও বেরো, বেরো তুমি, যাও যাও বেরো। আমাগো বাড়ি থেকে আমাগোই বাইর করে দিতেছস? কি 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 এটা কাগো বাড়ি? কেন আমাগো বাড়ি? তোমাগো বাড়ি আর তোমাগো বাড়ি নাই, এখন এই বাড়ি আমরা দুই ভাই আমাদের নামে লিখে নিছি। কি কইলি? তোকে লিখে দিছি? কবে তোকে লিখে দিলাম বাড়ি আমি? আব্বা তুমি মুরব্বী মানুষ, তোমার মনে হয় মনে নাই? তোমারে যে বাজারে গিয়ে দই চিড়া খাওয়াইছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে তো। তোমার লেগে একটা লুঙ্গি, মার লেগে দুইটা কাপড় কিনে দিছিলাম মনে আছে? মনে আছে? তুই আমার পোলা, আমি তোর বাপ, তুই আমার দই চিড়া খাওয়াইতে পারস, তোর মায়ের কাপড় কিনে দিতে পারস, তাই বলে কি তোর বাড়ি ঘর লিখে দিছি? এরপর তোমার একটা অফিসে নিয়ে গেছিলাম, কয়েকটা কাগজে তুমি সিগনেচার দিছিলা, টিপ সই দিছিলা, এগুলো মনে আছে? হ্যাঁ মনে আছে তো, কিন্তু তুই তো কইছস চাকরি লেগে ও বেশি সই দল লাগবো, এই জন্য আমি সই দিছি তোরে। আব্বা ওই সময় তুমি আমাগো দুই ভাইয়ের নামে এই বাড়িঘর সব কিছু লিখে দিছো। আমাগো পোলা কত বড় হারামি! তোমারে দই চিড়ে খাওয়াইয়া সমস্ত সম্পত্তি বাড়ি ঘর লেগে নিছে। মা মুখ সামলায় কথা কও। হারামি মানে আমার বড় ভাই, আমার বাপের সমতুল্য, যেই কাজটা করছে, আহারে এই বড় ভাইরে যদি একটা চুমা দিতে পারতাম আমার শান্তি লাগতো। শোনো, হারামির এখনো কিছুই দেখো নাই, হারামির দেখবা। যদি এই বাড়ি থেকে এখন বের হইয়া না যাও, তাইলে আমরা দুই ভাই কতটা হারামি, কতটা নিষ্ঠুর, কতটা অত্যাচার করতে পারি এটা দেখবা। সুতরাং ভালো ভালো কথা কইতাছি, মিষ্টি মিষ্টি কথা কইতাছি, ওই যে দই চিড়া খাওয়াই দিছি, এখন বাড়ি থেকে আসতে পারো তোমরা দুইজন। আমরা কই যাবো, কার কাছে যাবো? তোরা সারা আমাগো আছে কে? আমাগো বাড়ির এক কোণায় থাকতে দে বাবা। বুঝতে পারছি, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে নিয়ে আসছি, এবার বাড়ি থেকে তোমাদের ঘাড় ধাক্কা দিতে হবে। এই ঘাড় ধাক্কা নাকি খাবা, এটার জন্য আশাই রয়েছে, অপেক্ষা করতেছো? যাই, ভালো হয়েছে, পোলা বিয়ে করাই নাই, পোলা ঘাট ধরে বাইক ভারী করতে আছে, আর পোলা বিয়ে করলে বলে জানার বাড়িতে বাড়ি করে দিব, জানার বাড়ি খাবার চাই না, জানার বাড়ি খাবার চাই না। শোনো আব্বা, তুমি বুঝতে পারছো, এই জন্য তোমাকে আবারও ধন্যবাদ। যাও বের হয়ে যাও, এই চল। বের হয়ে যাইতাছ না কেন? বেরো। কাগো আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, কাগো কষ্ট করে মানুষ করলাম, আজকে দেখো তারাই আমাকে বাড়ির থেকে বাইর করে দিতেছে, দূর দূর করে তারাই দিতেছে। ভুলে যাও, সব ভুলে যাও। 10 মাস 10 দিন করে রাখছি না, মনে করো আমার জীবনে কোনো সন্তানও নাই, কোনো সন্তানও নাই, কোনো সন্তানও নাই। এই 5-10 হাজারে জোয়ার বোর্ড খেলতে খেলতে এগুলো আর খেলতে মন চায় না। আর বাবা আমাদের জন্য হবে হলো 40 থেকে 50 হাজার টাকার জোয়ার বোর্ড, কথা বুঝছো আমার? তবে ভাই আগে যে জায়গায় বসতাম ওই জায়গায় পুলিশ অনেক সমস্যা শুরু করছে। আরে ও সুয়েল ভাই, কথা তো শেষ হয় নাই, কথা শেষ করে যান, কই বসবো, কি হালচাল? মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দরী। আরে মনে মনে তো এরকম একটা মেয়েই খুঁজছিলাম। মেয়েদের আর্থিক অবস্থাও তো বিশাল, আমাদের সাথে অনেক বড় লোক। যদিও আমাদের বাড়িঘর বিক্রি করার কথা, বিক্রি যদি হয়ে যায় এই বাড়িতে ঘর জমা হিসেবে থাকা যাবে। যেমনেই হোক এই মেয়েরে পটায়া এই মেয়ের হাজবেন্ড আমাকে হতেই হবে। আমি না আর হাঁটতে পারতেছি না, হাত পাও একবারে ভাইঙ্গে চলে আসতেছে। এই জায়গায় একটু বসি। বসো, আমারও খুব ভালো লাগতেছে বউ। হাই রে পোলাপান, ভাগো জন্য এত কষ্ট করলাম, কত কষ্ট করে বড় করলাম, নিজে না খেয়ে পোলাপানের মুখে খাবার তুলে দিলাম।
আর সেই পোলাপান আজকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিল। ও মনে হয় তুমি আলগায় কষ্ট করছো, আমি কষ্ট করি নাই। রোদ নাই, বৃষ্টি নাই, পরিশ্রম করে রোজগার করে পোলা মানে খাইছি। আর বাড়িতে দেখছি পোলা দুইটা রোদের মধ্যে খেলাইতেছে। আর সেই রোদের মধ্যে খেলা দেখে আমি আমি তোমার রোদের মধ্যে খাড়া করে রাখছিলাম। এতটুকু ভালোবাসতাম পোলা মানে। আর এই পোলা মানে এই আদরের প্রতিদান দিল। ওগো তোমার আমি অনেক কষ্ট দিয়েছি পোলা মানে লেগে, আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও। তুমি তো পোলাপানরে অতিরিক্ত ভালোবাসছো দেখে আমার কষ্টগুলো দিয়েছো। জানো আমি কিছুই মনে করি নাই, আমি ভাবছি সত্যি তো আমার পোলাপানগুলো রোদে ভিজতেছে, বৃষ্টিতে ভিজতেছে, কষ্ট করতেছে। তুমি বাপ, তুমি তো সহ্য করতে পারো নাই, তাই তুমি আমার শাস্তি দিছো। ওই শাস্তিগুলা আমি মাথা পাইতে নিছি, একবারও কই নেই কেন শাস্তি দিতেছো। আজকে দেখছো সেই পোলাপান বড় হইয়া গেছে, তারা এখন মা বাপ চিনে না। তারা এখন মনে করে তারাই সব, তারা একা একাই থাকতে পারবো। আমরা বোঝা, আর বোঝা দেখেই তো বাড়ির থেকে খেদাই দিছি। এখন ওরা সুখে থাক, শান্তিতে থাক, কিন্তু আমরা কই যামু, কই থাকুম, কি খামু? এইটাই তো করিমগরের বাড়ি। শুনছি করিমরা এই বাড়ি থাকে না, ঢাকায় থাকে। তাইলে এই যে বারিন্দা খালি পড়ে রয়েছে না, চলো এই বারিন্দাটাতে আমরা থাকবো, ঠিক আছে? থাকলাম, হ্যাঁ। কিন্তু খামু কি? না খালি কি আমরা বাঁচুম? হ্যাঁ ঠিক কথাই করছি। তাহলে এক কাজ করি, আমি একটু কামের সন্ধানে যাই। তুমি দেখো এই যে আশপাশে বাড়িগুলি আছে না, কারো বাড়ি চাই একটা পার্টি কম্বল টম্বল পাও চাই নিয়ে এসো, রাত্রে ওইটা বিছাই থাকবনি। তুমি এই বয়সে কাম করতে পারবে? হ্যাঁ কাম তো আমার করম হয়ে লাগবো, কাম না করলে যে পেটটাই তো মানে না, পেটটাই তো মানে না। আচ্ছা তাহলে কান্দ না, আর কান্নাকাটির কোনো দরকার নাই। তাইলে তোমার যা কইলাম তাই কইরো, আমি দেখ কাজ টাজ পাই কি না। আচ্ছা, হ্যাঁ দোয়া কইরো আমার লাগে একটু, যাই দেখি। আল্লাহ গো, আমি জানি না আমাকে কপালে কি আছে। এই বুড়া মানুষটা কামের জন্য যাইতেছে, শুধুমাত্র তুমি জানো সে কাজ পাইবো কি পাইবো না। যে পোলা পায় না আমাকে তারাই দিছে, তুমি তাকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। যাই আশেপাশে বাড়ির থেকে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই মাহফুজ দাঁড়াও। এই তুমি দাঁড়াচ্ছ না কেন? দাঁড়াও। তোমার কি আমাকে মানুষ মনে হয় না? তুমি আমার কথা কেন শুনতেছ না? শোন, তুই একটা মানুষ, কিন্তু তুই যে যে মাঝে মধ্যে আমার পিছন থেকে ডাকস না, এগুলো আমার ভাল লাগে না। তোর কোনো কথাবার্তা আমার পছন্দ হয় না। ও আমার এখন ভালো লাগে না, সহজে পেয়ে যাচ্ছ তো তাই মূল্য দিচ্ছ না। আচ্ছা শুনলাম তুমি নাকি বাড়ি ঘর বিক্রি করে দিচ্ছ? আমার বাপের বাড়িঘর আছে, আল্লাহ দিছে, ওগুলা আমার নামে আসছে। আমি ওগুলা বিক্রি করে দিমু নাকি আমার মাথার মধ্যে নিয়ে নাচমু নাকি আমি অন্য আরেকজনকে দিয়ে দিমু, এটা আমার বিষয়। এটা নিয়ে তোর চিন্তা করতে হইব না। এটা নিয়ে চিন্তা করে তোর কি হইব? আমার কি মানে 2 দিন পরে যে আমাকে বিয়ে করবা, বিয়ে করে রাখবা কোথায়? তোরে আমি বিয়ে করবো কবে বলছি? তোর কি আমি কোনোদিন কথা দিছি যে তোরে আমি বিয়ে করবো? তুই আমার পেছন পেছন ঘুরস, আমি তোরে বারবার না করি তুই আমার পেছন পেছন ঘুরিস না। আমি বিয়ে করবো একটা বড় লোকের মাইয়া, যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। এই যে আমি বাড়িঘর বিক্রি করে দিতেছি, বিক্রি করে দিয়া বড় লোকের মাইয়াগো পিছনে টাকা ইনভেস্ট করবো। ইনভেস্ট কইরা তারপর একটা বড় লোকের মাইয়া দেখে বিয়ে কইরা শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবো। তগো বাড়িতে ঘর জামাই থাকতে পারবো। তোর বাপে চালায় বেন, তুই হইতাছিস বেন চালকের মাইয়া। কইন রে ঘুরলে একটা বেন চালকের পোলার পিছনে ঘুর, আমার পিছনে ঘুরিস না, আমার জীবনটা শেষ করিস না তুই। আমি বড় লোকের একটা মাইয়া দেখা বিয়া করে আমি ঘর জামাই যাবো,
আজকের মতো তোরে শেষবার বলে দিতেছি, আমার পিছনে পিছনে আর ঘুরবি না, এতে আমার সমস্যা হয়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ, বলো কি জন্য আসছো? ভাইজান, আসছি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে। আছেন ভালো আপনি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আসছি আপনার কাছে একটা আবদার নিয়ে। বলো কি আপনার নিয়ে আসছো? ভাইজান, শুনলাম আপনি নাকি এলাকার মধ্যে মোটামুটি ভালো জায়গা জমি কিনতেছেন। টুকটাক কিনতেছি, খুব যে বেশি কিনতেছি তা না। ভাইজান, আপনি তো ভালো করে জানেন আমার বাপের মাত্র 10 কাঠা জমি আছে। ওই 10 কাঠা জমি আঙ্গো দুই ভাইরে ভাগ করে দিয়ে দিছে বাড়ি সহ। এখন ভাইজান এটা বিক্রি করতে চাইতেছি। কি বলো? ভারী বিটা যেটা মানে তোমরা যে বাসায় থাকো এই বাসা? হ ভাইজান, আম্মা আব্বার খুব ইচ্ছা, ছোট থেকে আমাদের পড়ালেখা করে বড় করছে, তারা নাকি শহরে থাকবো। এই জন্য ভাবলাম বাড়ি বিটা বিক্রি কইরা আম্মা আব্বারে নিয়ে শহরে গিয়া তাদের একটা বিলাসবহুল জীবনযাপন কইরা দিই। তাই নাকি? তাই বলে কি প্রত্যেক বিটা কেউ বিক্রি করে দেয়? আম্মা আব্বার ইচ্ছা, বারবার বলছি যে আমারে আর ভাইজানরে 5টা বছর সময় দাও, আমরা পরিশ্রম কইরা তারপর তোমরা শহরে নিয়ে যাই, ভিটাটা থাকুক। আব্বা একেবারে অভিমান কইরা আমগো দুই ভাইয়ের নামে জায়গা জমি সব লিখা দিছে। বলছে তোরা দুই ভাই আমাদেরকে গ্রামে রাখবি নাকি শহরে রাখবি এটা তোদের বিষয়, আমি আর কিছু জানি না। এখন কি করি ভাইজান কোন? কি বলো? তোমার আব্বা মায়ের তো সকাল সকাল তোমাদের নামে জমি লিখে দিয়ে দিল। কি করব, আমরা বড় হয়েছি, পরিবারের দায়িত্ব নিছি, এই জন্য হয়তো বা দিয়ে দিছে। এখন ভাইজান, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আমরা আপনাদেরকে ছোট্ট থেকে মানি, আপনি একটা দাম বইলা আমাদের এই দায় মুক্ত করেন। আমরা আব্বারে নিয়ে শহরে যাইতে চাই, একটা দাম বইলা জমিটা কবে নিবেন বলেন, রেজিস্ট্রি করে দিয়ে দিই। আচ্ছা মাহফুজ, তোমার আব্বা আম্মা যদি সম্মতি দিয়া থাকে তাহলে আমার জমি কিনতে কোনো আপত্তি নাই। তো তোমাদের এই জমিনের দামটা আমাকে একটু মানে একটু কম করে বলবা যাতে আমি নিতে পারি। ভাই, ছোট থেকে আপনার সামনে বড় হয়েছি, এত বড় বেয়াদব এখনো হয়ে যায় নাই যে একটা জমি বিক্রি করবো আপনার কাছে দাম বইলা বিক্রি করবো। ভাইজান, আপনি একটা কম তো কইয়া শুধু রেজিস্ট্রি করে নিয়ে যান। মাহফুজ, তারপরে মানুষের মানে এইভাবে বলতে হয় না। তুমি চাও তারপরে আমি বলতেছি। আপনি বড় ভাই মানুষ, দাম বলতে লজ্জা লাগে। আচ্ছা ভাইজান, জমির দাম তো যদি আপনি 3 লাখ টাকা করেও কাটা ধরেন, 10 কাটা 30 লাখ হয়ে পড়ে। আপনি আমার বড় ভাই, আপনার কাছে কি আমি 30 লাখ টাকা চাইতে পারি? আপনি 20 লাখ টাকা দিয়ে দিন, জমি এইটা আমি সামনের রবিবারে আপনার রেজিস্ট্রি করে দিয়ে দিই। আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি বন্ধ, রবিবার দিন আপনার রেজিস্ট্রি করে দিয়ে দিলাম। না মাহফুজ, 20 লাখ টাকা বেশি হয়ে যা। আমি 15 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো। ভাইজান, ছোট ভাই একটা আবদার নিয়ে আইসে, 15 লাখ টাকায় নিয়ে আটকায় দিলেন, এটা হইল ভাইজান? দেন 20 লাখ টাকা, আমরা আপনার ছোট ভাই না? ছোট ভাইরা বড় ভাইয়ের কাছে একটু কিছু আবদার করে নিতে পারে, দেন আপনার আচ্ছা, কাছে সম্ভব। আমি আর 2 লাখ টাকা দিয়ে দিব না, আর কোনো কথা বলবো না, এটাই ফাইনাল। যদি হয় নামজারি কি তোমার নামে, তোমার দুই ভাইয়ের নামে করা আছে তো? হ ভাইজান, এই জায়গায় একটু সমস্যা হয়ে গেছে আবার। বড় ভাইজান কয়ে দিছে 20, তাহলে আমি যদি 17তে দিই আপনারে, বড় ভাইজানের অনুমতি লাগবো না, কারণ সম্পত্তিটা তো আমাকে দুই ভাইয়ের নামে। এই জন্য যাই, তাহলে ভাইজানের সাথে একটু বুঝ যাইসা, আপনি তো বাড়িতেই আছেন, আপনার কনফার্ম দিতেছি, যদি বেডে বলে মিলা যায় তাহলে সামনের রবিবারে রেজিস্ট্রি আলহামদুলিল্লাহ। ঠিক আছে মাহফুজ, তোমার বাইকে নিয়ে আসো তাহলে, আমি আসি, বাসায় আছি। ঠিক আছে ভাইজান, ঠিক আছে ঠিক আছে, যাই তাহলে ভাইজান, আসসালামু আলাইকুম। বাবু, কি কাকা? কই যাইতেছ? যেতেছি কামে। আর কথা খবর চাই তোরে। কি কথা? তুমি তো সবই জানোই, পোলার 2টা বাচ্চা ভাগ করে দিছে। এখন যদি করিমরা ঢাকা থাকে না, ওর বাড়িটা খালি, ওই বাড়ির মধ্যে রাইতে থাকবো। এখন তোমার চাষি কইলো খিদা লাগছে, খাওয়ান লাগবো না, তাই বাইরে সে কামে লাগে। বাবু, তোর তো অনেক জমি জমা, আমার একটু কাম দে না, তোর কাম করে খাই। কাকা আপনি যে কি কন, আমার জায়গা জমি যা ছিল হ্যাঁ, অনেক আগে বেচে লাইছি। আমি তো নগদ টাকার ব্যবসা করি এখন। নগদ টের ব্যবসা করো, তাহলে ও ব্যবসা সময় তো লোকজন লাগেই, তাহলে তোমার ব্যবসা সময় আমার রেখে দাও। কি কন, আপনি কি পাগল হয়েছেন?
আমি এখন এরকম আপনার মতো বয়স্ক লোক রাখা সম্ভব না। আর আপনার ছেলে হলে আমার বন্ধু, সে যদি বুঝে যে আপনার আমি কামে রাখছি তাহলে আমার জানতে হবেও টাকা সম্ভব না। আপনি অন্যদিকে জানতো। বাবু পোলারা কিছুই কব না, পোলারা কি আমার খাবার দেবো, বাচ্চা বাড়ি করে দিয়েছে, এরপরে তুমি আমার ওখানে ডরাইতেছ, আমি তোমার কাম করবো, ভাত খাবো, বাস কোনো কথা নাই। কাকা আপনার কেমনে আমি বুঝাই, হ্যাঁ ব্যাপারটা অন্যটা। আমি হলো জুয়া খেলাই, নগরটা, বুঝেন না? বাবু এটা তুমি কি কইতেছ? দেখলা না আমার পোলা দুটা আমার জমি জমা সব রেখে নিয়ে সব ধ্বংস করে ফেলাইতেছে, জুয়া খেলো না। আপনি কি পাগল হয়েছেন? আমি কি ঠকানোর লোক? আমি ডেলি পাগল করে টাকা নিয়ে বাড়ি যাই। আপনার পোলাগো ঠগে ধরছে, ঠগে। আর শোনেন, আমার পক্ষে আপনার কাম দেওয়া সম্ভব না, আপনি অন্যদিকে যান। হাই রে বাবু, আমার বাজ কত আইছে খাইছে, হ্যাঁ? আর এই বাবু বিপদে পড়লে কেউ কারো না, কেউ কারো না। কি রে, কই গেছিলি তুই? গেছিলাম একটু বাজারের দিকে। বাড়ি বাসার পাটি পাইছিস? পাটি পাইছি, কিন্তু পাটিয়ে যেই দাম কয় এই দামে বাড়িঘর বিক্রি করা যাবে। দাম দাম কত কয়? 17 লাখ টাকা কয়। 17 লাখ টাকা কয়? তুই এখনো দাঁড়ায় আছিস? এই পাটি তুই পাবি? শোনো ভাইজান, কয়েকটা দিন ধৈর্য ধরো, 20 লাখ টাকায় বিক্রি করতে পারো। আমার এত ধৈর্য ধরার সময় নেই। 17 লাখ টাকার দাম বলছে, 17 লাখ টাকার মতো তুই বাড়িঘর দিয়ে দে। আর আমার তো কোনো চিন্তা নাই, আমি তো একজনকে পাইয়া গেছি। আর তারে যদি আমি পটাইতে পারি, আমার তো আর জীবনে কিচ্ছু লাগে না। এমনিতেই বিয়ে শাদী কপালে নাই, তার মধ্যে একজনকে পাইছি, এটারও যদি হাতছাড়া করে ফেলি তাহলে আমার জীবন একদম অন্ধকার, শেষ। ভাইজান, আল্লাহ তোমারে একটা কপাল দিছে, তোমার মতো কপাল যে কেন আমার হইল না। ঠিক আছে, 17 লাখ টাকায় যদি তোমার বিক্রি করলে কোনো সমস্যা না থাকে, তাহলে আমারও কোনো সমস্যা নেই। তাহলে দাঁড়ায় আছিস কেন? যা পার্টিটারে ধর, কথা বল, দেখ টাকা পয়সা কবে দিবে, যা কথা বল, যা। ঠিক আছে, আমি যাইতেছি। এই আজকে বিকেলে যদি টাকা পয়সা দেয় ওই ব্যবস্থাটা করে আসিস। চাচি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে মনে খুঁজতেছিলাম। কেন আমারে খুঁজতেছিলেন কেন? আপনার ছোট ছেলে মাহফুজ আমার কাছে গেছিল। মাহফুজ আপনার কাছে গেছিল কিসের জন্যে? মাহফুজ আইছিল আমার কাছে আপনাদের এই বাড়িটা জমি সহ আমার কাছে বিক্রি করার জন্য। বাজান, তাগো জমি, তাগো বাড়ি ঘর, তারা যদি বিক্রি করতে চায়, এখানে আমাগো কি করার আছে কোন? তাগো জমি মানে? ওই বাড়ি বিটা তো কাকার নামে কাওলা, কাকার জমি, তাহলে তাগো হইলো কেমনে? বাজার, দুঃখের কথা কি কম, ওই যে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ড। আমাকে কপালে যা ছিল তাই। জানেন, আমরা আমাকে দুই পোলারে কতই না বিশ্বাস করতাম। আপনার চাচারে বাজারে নিয়ে যে চিরা দই এগুলো খাওয়াইছে, একটা লুঙ্গি আর আমারে একখান কাপড় কিনে দিছে, দিয়ে তার কাছ থেকে সই নিয়ে নিছে, সব জায়গা জমি বাড়ি দুই পোলার নামে কইরা নিছে। আর আমাগো বুইরা বুড়িরে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এখন তো সব কিছুই তাগো, আমাগো বলতে কিছুই নাই। তাহলে এখন তাগো জমি, তাগো বাড়ি, তারা যা খুশি তাই করতে পারে, আমাগো তো অধিকার নাই কোনো কিছু কওয়ার। বলেন কি, এত বড় চিটারি করছে আপনার দুই ছেলে আপনাদের সাথে? আপনারা আজকে থানায় যাবেন, ওই দুই ছেলের বিরুদ্ধে আজকে মামলা করেন। এভাবে আসলে কোনো রেজিস্ট্রি হয় না, বুঝছেন? ওই যে মাতাল অবস্থায়, পাগল অবস্থায়, মানসিক ভারসাম্যহীন মানুষ কখনো জমি রেজিস্ট্রি দিতে পারে না। জমি রেজিস্ট্রি দিলে সুস্থ মস্তিষ্কে সাব রেজিস্ট্রির সামনে বলতে হবে যে হ্যাঁ, আমি এই জমিটা আমি আমার ছেলের নামে লিখে দিলাম, বা আমি সাব কাওলা করে দিলাম। এটা হয় নাই, এটা চিটারি করছে, একটা চিটিংবাজি মামলা করেন, ওই দুইটারে থানায় ঢোকান। বাজান, ওরা আমার খুব আদরের পোলা, আমি চাই না ওগো আমি জেলখানায় ভইরা দেই। ওরা সুখে থাক, শান্তিতে থাক, সেটাই আমি চাই। তাই আমি ওগো নামে কোনো কেস কাছারি করতে পারুম না। আমাকে কপালে যা আছে তাই হইব। তাও তো ওরা ভালো থাক। শোনেন, কেস কামারি আমি করতে বলতেছি না, কিন্তু একটা শিক্ষা দিতে হবে। আপনাদের দুইজনকে যে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিছে, এটা কি ওরা খারাপ কাজ করে নাই? এমন কাজ সমাজে কেউ করে? কোনো ভালো ছেলেরা করে? এইভাবে যদি ছেড়ে দেন না, এরা আরও খারাপ হয়ে যাবো দিনে দিনে। একটা শিক্ষা দেওয়ানোর জন্য অন্তত মামলা করা উচিত আপনাদের।
বাজান, জাগো শিক্ষা হয় ছোটবেলার থেকেই শিক্ষা হয়। আমার পোলা দুইটা আমি মানুষ করতে পারি নাই, অমানুষ হয়ে গেছে। আসি বাজান। আচ্ছা আচ্ছা, এই ফুলা দুইটা তো জমিটা বিক্রি করে দিব। আমি না কিনলে অন্য একজন তো কিনবো, আমি রেখে দিই। তোমার কাজটা বাড়ছে না? কি হয়েছে? তোর মনটা তো বার গিয়া। কি আর হইব, হ্যাঁ, আমাকে গ্রামের ফরিদের সাথে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। সে কইল মাহফুজ নাকি তার কাছে গেছিল জমি বাড়ি ঘর সব বিক্রি করার জন্যে। কি কইলা? ওই ফরিদের কাছে জমি বেচে গেছিল? তুমি জানো না কত কষ্ট করে আমি ঘরটা উঠাইছি, আর আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি এই এই সম্পত্তি বেঁচে আলাই দিব? না না, আমি কোনোভাবেই বেচে দিব না। আমি তুমি বাধা দেওয়ার কে রাখো? এই জমি বাড়ি ঘর কি তোমার নামে আছে? সে তো তোমার দুই পোলা লিখে নিছে, এখন ওরা যা খুশি তাই করতে পারবো। তুমি বাধা দিয়ে কোনো লাভ হইব না। কে লাভ হবো না? আমি কবে ইচ্ছা করে রেখে দিছি? আমার কি করছে? দই আর চিরা খাওয়াইছে, খাওয়াই কইছে কইলে বা হয় যে আর চাকরি পাবো, ওই চাকরির কাগজ আমার সই টানলাবো, এটা সই দিছি। আমি কোর্ট আদালত যাবো, কোর্টও যাবো। তুমি বাধা দিলে হইব? ফরিদও কইছে আপনাকে পোলাগন আমি আপনারা কেস করেন। তাহলে কি? আমি তো কইলাম না, আগেই তো কইলাম যে মামলা করবো। মামলা করলে ওই জমি ছাড়াবো না, বুঝছো? আর মামলা না করি ওই পোলারা কি করে জানো? ওই জমি হয়েছে মদ খাবো, গাঁজা খাবো, জুয়া খেলবো, খেলে সব ধ্বংস করে দেবো। ওরা যা খুশি তাই করুক, তা ওরা ভালো থাক। এইটা নিয়ে তুমি আর মাথা ঘামাইও না। আমার কপালে যতটুকু ছিল ততটুক তো হইছেই, শুধু শুধু কেন ঝামেলা করতে যাইবা? আল্লাহ তোমার কোন মাটিতে তৈরি করছে? হ্যাঁ, এত কিছু করলো, ঘাট ধাক্কাতে ভার করে দিল, এরপরে খাই পোলা পোলা পোলা। তুমি বুঝবা না, আমি তো মা, আমি জানি। ওরা দুইটা আমার কলিজার টুকরা, আমার ভিতরটা যে কেমন করে আমি তোমারে বুঝাইতে পারব না। তারপর ওরা ভালো থাক, ওরা সুখে থাক, তুমি বাধা হয়ে দাঁড়াইও না। শোনো, পোলা দূরে তুমি খালি এর ভাই ভালোবাসো না, আমিও ভালোবাসি। তুমি জানো না, আমি যখন বাড়িতে আইছি, আইসি যখন দেখছি পোলা দূরে খেলাইতেছে, আমার খাবার দিছ, আমি খাই নাই, আমি খাই নাই। পোলা করে নিয়ে হ্যাঁ একসাথে বয়ে খামো, আর এই পোলাটা আমার কি করলো? থাক, তোমার শরীর এমনি ভালো না, যদি এরকম করে কান্দো শরীর আরো খারাপ হয়ে যাইব। আমি তো ওষুধের ব্যবস্থা করতে পারি নাই, দেখি কালকে আবার কামের জন্য বাইরাবো। তুমি শুয়ে পড়ো, আমি ঠিক তোমার আছে। খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, সারা জীবন তোমার কথা শুনি নাই, যা মন চাইছে তাই করছি। এইবার শেষবারের মতো তোমার এই কথাটা আমি রাখলাম, আমি মামলা মকদ্দমা কিছু করবো না। আল্লাহ কপালে যা রাখছে আল্লাহ ভালো জানে। জানো, হয়তো আল্লাহ আমাদের কপালে এইগুলো রেখে রাখছিল, তা নাহলে আমার পোলারা এইরকম করবো কে? রক্তের টান মাসে কয়, রক্তে বলে কথা কয়, কই রক্তে কথা কই কইলো, রক্তে তো কথা কইলো না। দেখি শুয়ে পড়ো সব। তুমি শুয়ে থাকো, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। যাও, আমার না খুব ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে। আপনি তো বলছেন ভাইরে নিয়ে আসতে, এই যে ভাইরে নিয়ে আসছি, সাথে কাগজও নিয়ে আসছি। যদি কাগজপত্র দেখা আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেন। হ্যাঁ ভাইজান, আপনার সাথে বাড়ি ঘরে দামাদামি হয়েছে, আমার সব কিছু ভেঙে ছিঁড়ে বলছে। এখন আপনার কাছে যেহেতু আমরা আসছি, বাড়ির দলিল পর্যন্ত নিয়ে আসছি, এখন আপনার দলিলটা দেখে তারপর আপনার সিদ্ধান্ত আমাদেরকে একটু জানাই দেন।
কথা হয়েছে ওর সাথে, আমি ওরে 70 লাখ টাকা বলে দিছি। এতে কোনো আপত্তি আছে তোমার? না, ও আমাকে বলছে যে 17 লাখ টাকা, এর বেশি আপনি যাবেন না। অসুবিধা নাই, আমরা 17 লাখ টাকায় রাজি আছি। আচ্ছা আচ্ছা, তো ভালো হলো। কাগজপত্র অরিজিনাল, কাগজপত্রতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। না, দলিল ঠিক আছে, দলিল তোমাদের নামে 2 ভাইয়ের নামে হ্যাঁ। আছে এবং দাতা হচ্ছে তোমরা, গ্রহিত হচ্ছে তোমরা, দাতা তোমরা বাবা। ওকে, দলিল ঠিক আছে, দলিল সমস্যা নেই। তাহলে আজকে তোমাদেরকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, বাকি 7 লাখ টাকা যেদিন তোমরা রেজিস্ট্রি করে আমাকে দিবা ওই দিন তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দলিল যেহেতু রেখে দিলেন, তাহলে আমাদের 10 লাখ টাকা দেন। আর রেজিস্ট্রি করার মধ্যে অবশ্যই কিন্তু এক হাতে টাকা আর এক হাতে রেজিস্ট্রি সাইন। হ্যাঁ, তা তো অবশ্যই, সমস্যা না, ওটা অফিসে যেদিন রেজিস্ট্রি হবে ওই দিন দিয়ে দেবো। 7 লাখ আচ্ছা টাকা ঠিক নিয়ে আছে। দাদা দাদা, আমি দিচ্ছি। আমি বলতেছি 3 4 5 6 7 8 9 10। যদি বান্ডেলের মধ্যে টাকা কম না থাকে তাহলে 10 লাখ, ঠিক আছে? ব্যাংক থেকে তুলে আনছি তো, কোনো সমস্যা নেই। 10 লাখ বুঝে পাইছো? ভাইজান, 10 লাখ টাকা বুঝে পাইছি। আপনি বাড়ির দলিল বুঝে পাইছেন? না, বাড়ির দলিল আমি পাইছি, ঠিক আছে, সবুকে আছে, দেখলাম কাগজপত্র তোমাদের মিউটেশন এখন আছে। রেজিস্ট্রেশন করে দেবো, এক হাতে সাইন দিয়ে দেবো 2 ভাই, এক হাতে টাকা দিয়ে দিবেন, বাকি হ্যাঁ, টাকা সমস্যা নাই, ওটা নিয়ে টেনশন করো না। আচ্ছা। তাহলে কথা উঠে রইলো, আগামী সপ্তাহে রেজিস্ট্রি করে দিতে পারবো। ভাইজান সবই তো দিলেন, একটা জিনিস তো দিলেন না, কি সেটা? টাকার ব্যাগটা তো সাথে নিয়ে ও আচ্ছা আচ্ছা, না সেটা তো ভালো। টাকা এইভাবে নিয়ে গেলে রাস্তার 2 মিনিট আটকায় বিদায় মানে টাকা। না না না, টাকা সেভ করে দিতে হবে। সাবধানে যাইও কিন্তু। দে আমার কাছ থেকে। আরে তুমি তোমার আসো। তাই একটু দাঁড়ান, আমি আপনাকে পিছন থেকে ডাকতেছিলাম, একটু দাঁড়াবেন প্লিজ। হ্যালো, আমি আপনাকে পিছন থেকে ডাকতেছিলাম, মানে আপনি শুনতেই পাচ্ছেন না। কি ব্যাপার, আপনার মন খারাপ নাকি? আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না কেন? ভালো লাগতেছে না কেন? আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ না, কিন্তু মনটা অনেক খারাপ। আমি তো সেই মনটা কেন খারাপ ওইটাই তো জানতে চাচ্ছি। আমি যদি এখন বলি আমার মনটা কেন খারাপ, আপনি কি ভালো বানাতে পারবেন? আশ্চর্য ব্যাপার, আপনার মন খারাপ আমার সাথে একটু শেয়ার করেন না, তারপরে দেখি আমি চেষ্টা করে আপনার মনটা ভালো করে দিতে পারি কিনা। পারবেন না, এর জন্য শোনারও দরকার নেই। আপনি বলেই দেখেন না আপনার মনটা আমি ভালো করে দিতে পারি কিনা। আমার বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, কিছুদিন ধরে আইসিইউতে আছে, অনেক অসুস্থ। ওর বাবা মা অনেক টাকা খরচ করছে, কিন্তু আরও টাকা লাগবে। আমি পাপাকে বলছিলাম যে আমাকে কিছু টাকা দাও। পাপা বলতেছে ইসলামী ব্যাংক তো বন্ধ, এখন তো টাকা দিচ্ছে না। আমাকে পাপা বললো এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না, এই জন্য মন খারাপ। আমার বান্ধবীর যদি কোনো কিছু হয়ে যায় তখন আমার কি হবে? আচ্ছা, টাকার জন্য আপনার মন খারাপ? কত টাকা লাগবে আপনার বলেন তো? আপনাকে বলে আর কি লাভ? আপনাকে বলে তো কোনো লাভ হবে না। আপনি বলেই দেখেন না, যদি আমি আপনার সমস্যাটা সমাধান করতে পারি। বেশি না, 1 লাখ টাকা। 1 লাখ টাকা হলেই আপাতত চলবে, পরেরটা পরে দেখা যাবে। কোনো অসুবিধা নেই। 1 লাখ টাকার জন্য আপনার মন খারাপ, তো আমি আপনার মনটা ভালো করে দেবো, কোনো অসুবিধা নেই। 1 লাখ দিলেই তো আপনার সব কিছু সমাধান হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারতেছি না আপনি এমন করতেছেন কেন। 1 লাখ টাকা কি আপনি দিবেন? এই যে 1 লাখ টাকা, 1 লাখ টাকার জন্য আপনার মন খারাপ, এটা হইলো? আপনার জন্য তো টাকা রেডি। না না, আমি আবার অপরিচিত কারো কাছ থেকে টাকা নেই না। পাপা যদি আমাকে 1 লাখ টাকা দেয় তাহলেই নিব। আরে কিসের অপরিচিত বলতেছেন? আমি আমি আপনার খুব কাছের মানুষ হতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ধরেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা নিতে পারি, কিন্তু সময় হলে ফিরিয়ে দেব। আপনি যে কি বলেন না, আমি আমার কাছের মানুষকে টাকা দিচ্ছি, আমি আমার কাছের মানুষ থেকে আবার টাকা ফেরত নেব কেন? আপনি শুধু শুধু আমার লজ্জা দিচ্ছেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মানুষটা অনেক ভালো। আজ পর্যন্ত আমি আপনার মতো মানুষ কোথাও পাইনি। আচ্ছা ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি যাই। ঠিক আছে। আচ্ছা
4টের সময় আবার আমরা দেখা করি এখানেই। দেখা করবেন? হ্যাঁ। আবারও? ঠিক আছে, 4টার সময় দেখা হবে। আমি এখন যাই। ঠিক আছে, বাই বাই। বিকেলে কিন্তু দেখা হচ্ছে আবার। আচ্ছা। বিকেল 4টা, হ্যাঁ? ঠিক আছে। ইয়েস, যাক আমার প্রথম সাকসেস, আমি পাস। উফ, তুমি খবর দেওয়ার সাথে সাথে আমি দৌড়া চলে আসছি, 1 সেকেন্ডও আমি লেট করিনি। কেমন আছো তুমি? ভালো নয়, কে ভালো নাই কে? বাবা আমার বিয়ে ঠিক করছে। অসম্ভব, তোমার বাবা তোমার হয়ে অন্য জায়গায় বিয়ে সাথে ঠিকঠাক করছে মানে কি? আমার সাথে তোমার সম্পর্ক তো তুমি পাও নাই? বলছি, কি বলছে? কিন্তু সে বলতেছে যে ছেলেটা যদি ভালোই হইতো, টাকা পয়সা হলো হইতো, তাহলে তো এতদিনে তোমাকে কত কিছু করে দিত, তোমাকে বাড়ি করে দিত, গাড়ি করে দিত, তোমাকে অনেক টাকা দিত। কই, তোমাকে তো সে কিচ্ছু দেয় নাই। কিছুদিন আগে তোমাকে 1 লাখ টাকা দিলাম তোমার বান্ধবীর ব্যাপারে, সেই কথা তোমার আব্বারে বলো নাই? বলছি, পাপা বলতেছে সামান্য 1 লাখ টাকা, আর ওই ছেলে তো আমাকে 10 লাখ টাকা দিছে তোমার গোল্ড বানানোর জন্য। আমিও আমার পাপাকে বড় মুখ করে বলছি, আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা, টাকা শুধু ছিনিমিনি ছিনিমিনি করে। আমি যদি আমার বয়ফ্রেন্ডকে বলি যে আমার বয়ফ্রেন্ড আমাকে একটা নেকলেস বানাই দাও, সে অবশ্যই বানাই দিবে। কি বেবি, তুমি পারবো না? আরে অবশ্যই অবশ্যই পারবো। শোনো, হুম। এখন তো মনে করো যে আমি হাঁটতে বেরোইছি, চা খেতে বেরোইছি, চা খেতে বেরো হলেও কিন্তু দেখো এই যে পকেটে সবসময় 1 লাখ টাকার বান্ডিল থাকেই। এক কাজ করো, তুমি আপাতত এই 1 লাখ টাকা নিয়ে যাও, এই 1 লাখ টাকা নিয়ে কিছু গহনাগাটি বানাও। আরে ভাই, পরে তো আমি তোমাকে দিবই, নাও হাত দাও। শোনো, আমার শ্বশুরকে বলবা এই যে এখনো এই মুহূর্তে আমাকে 1 লক্ষ টাকা দিছে শুধু গহনাকাটি বানানোর জন্য। সিম্পল কিছু গহনাকাটি আছে না, সেইগুলো। বেবি, হ্যাঁ, ওই ছেলে তো পাপাকে 10 লাখ টাকা দিছে, তুমি আমাকে 1 লাখ টাকা দিছো মাত্র। আরে আমি তো চা খাওয়ার জন্য বের হয়েছি, এই 1 লাখ টাকায় পকেটে ছিল, অসুবিধা নাই, টেনশন করো না, আমি দিব তো। একটা কাজ করো, তাহলে এটা দিয়ে আমি বাইলা দিই, তুমি পরে আরো 9 লাখ টাকা দিও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই বেবি। এই বাসায় যাবো মানে? আমি এত কষ্ট করে তোমার কাছে আসলাম, তোমার সাথে একটু সুখ দুঃখের কথা বলবো, আর তুমি এখনই চলে যাবা? ওই নরওয়ের ওই ছেলেটা বাবাকে অনেক ডিস্টার্ব করতেছে, বলতেছে যে তাড়াতাড়ি বিয়ের দিন তারিখটা ঠিক করো। এখন যদি বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলে, তখন তো আমি ছেলে বিয়েটা ভাঙতে পারবো না, আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে। অবশ্যই অবশ্যই, তুমি যাও, এখনই যাও, তাড়াতাড়ি যাও। জয় বেবি, বাই বাই। হ্যাঁ, টাকা পয়সা দিতেছি না শোনা, কড়াই গন্ডায় উঠায় নেব, খালি ছলে বলে একটু বিয়েটা হয়ে নিক, এটা তো শুধু তোমাকে ইনভেস্ট করতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাড়ি ঘরে তালা মারতেছেন? আমার বাড়িতে আমি তালা দিব না মিয়া, তুমি তালা দিবা? না, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো এখনো বাড়িঘর ছাড়ি নেই। মিয়া, নিয়ম হচ্ছে কোনো কিছু বিক্রি করলে রেজিস্ট্রির 1 দিন আগে সেটা দখল ছেড়ে দেওয়া। তোমরা এখনো আসো এই বাড়ির মধ্যে, এটা তো বোনাস। 2 দিন আগে পরে বাড়িঘর ছেড়ে দিতে হবে, আমিও জানি। আমার আর কটা দিন থাকার সুযোগ দেন। মানে হয়েছে কি ভাইজান, ওই একটা বড় মেয়ের সাথে প্রেম করতেছি তো, তার সাথে কিছুদিনের মধ্যে আমার বিয়ে শাদী হয়ে যাবে। তা আমি চাইছিলাম তাকে বিয়ে করে আমার বাড়িতে উঠাবো, মানে সে জানলো আমার বাড়িঘর আছে, কিন্তু এইভাবে যদি বাড়িঘর ছেড়ে দেই আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়। এই তোমার মতো জোয়ারু এবং নেশাখোরের কাছে কে মেয়ে বিয়ে দিব? ওই মেয়ের ফ্যামিলি জানে তুমি যে একটা এরকম বাদের মেয়ে জোয়াখোর। ভাইজান যে কি কন্যা, ওই মেয়ের পরিবার কেউ জানে না যে আমি জোয়া খেলি, গাঁজা মাজা খাই। ওরা জানে যে আমি খুব বড় লোক। এই যে দেখেন না, বিয়ে শাদী করবো বলে আজকেও টাকা পয়সা দিয়ে আসলাম গহনাকাটি বানানোর জন্য। ভাই, বউটা নিয়ে আপনার বাড়িতে উঠি, কটা দিন থাকার পরে আমি তো ওই আমার শ্বশুর বাড়ি চলে যাবো, অনেকে আমি ঘর জামাই থাকবো। তোমার চালাকে আমি বুঝছি ভাই, হবে না, তুমি অন্য কোথাও থাকো। দেখা যাবো কি এখন তোমার আমি থাকতে দিছি, 2 দিন পরে এই ঘরে জানালা, তারপরে ফার্নিচার, পর্দা টর্দা যা আছে সব তুমি অন্য কোথাও বিক্রি করবে, নয় আবার এই বাড়িটাই কারো কাছে বিক্রি করে টাকা পয়সা নিয়ে তুমি বাইকে যাই বাগা। হবে না ভাই, এই বাড়ি আমি রং করাবো, ছোটো ভাই থাকবো, এই বাড়িতে থাকতে দেওয়া যাবো না। কামটা হইলো কি, যে প্ল্যানটা করলাম এই প্ল্যানটাই তো আমার মাটি হয়ে গেল। চাইছিলাম বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসুম, চলে বলে কৌশলে গিয়ে শ্বশুরবাড়ি যা ঘর জমায় থাকে, তা তো কিছুই হলো না। কাছে তো টাকা পয়সাও নাই। একটা কাজ করি, একটু জুয়া খেলে যদি কিছু পয়সা জিততে পারি, পরে পাম্প পন্টিত মারিয়া শহরে চলে যাবো।
শোন বাবুস, আগে তোর কাছে 7 লাখ টাকা পাইতাম, এখন তোকে 1 লাখ টাকা দিলাম, টোটাল 8 লাখ টাকা হলো। এই 8 লাখ টাকা আজকের মধ্যে তো দিতে হবে। ঠিক আছে, টাকা যেহেতু পাও, টাকা তো আর পলায় যায়নি, টাকা পাও, টাকা দিমু। চলো গেমটা খেলি, খেলে আজকে যদি জিতি আজকেই দিয়ে দিমু, আর জিতবো। এ মাহফুজ পুরাটা কেন যাচ্ছে না? মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার এখন। এই টাকা না লয়ে কেমন যায়? তুমি ভাই ভাই বেশি কথা কও বাবু ভাই। এই আমার ভাই এসে পড়ছে। ওইবার যা। বেটা কোন পাশে বয়া খেলতো এটা হন তো শিখতে পারলি না, আয় বছর খেলনের লেগে। ভাই বল। মনটা বইরে গেছে। বাবুস, বইতাছি, টাকা নিয়ে পরে খেলতে যাবো। বউ তুমি বেশি কথা কইও না, অন খেলতে আইছি, মাঠ গরম, অন যত কথা কইবা মাথা হইব গরম, হাইরা গেলে টাকা বোট পাইবা। ফেলাও, বোট ফেলাও, বোট ফেলাও। এই যে আমি যাই ফেলছি। কিছু করিস, আমার টাকার চিন্তাটা মাথায় রাখিস। এই যে বোট দিছি, বোট দাও, ভাই বোট দাও। ফেরা দিও না তো। কত দিছো? 1000 1000 টাকায় খেলবো না, যদি আজকে সর্বনিম্ন 5 করে খেলো তাহলে আসি নাইলে নাই। পাস করে হ্যাঁ, পাস দাও, করে। পাস করে দাও, যাও সই। এই যে পাস করে দিছি। চাইয়া চাইয়া লাভ নাই, এই এই যে পাস এই দিছি। খেলায় বাই নাই কোনো। এই যে পাস খেলো। করে দিছি, নাও 5000 করে দিছি, যাও যাও। দাও। আমি কি টাকা হারাইছি নাকি? সব আমার, সব টাকা আমার। বাবুস, আমার টাকা দে। ভাই তোমার টাকা আমি দিতেছি, তুমি চিল্লাচিল্লি করো না, টাকা পাও, টাকা নিবা। এখন তুমি কোনো অকারেন্স করো, তুমি বাসায় দাও। এক্ষুনি আমার টাকা দিবি। কইছি তো আমি তোমার টাকা দিব, কিন্তু এখন যেহেতু হারছি কেমনে, আমি তোমার পরে টাকা ম্যানেজ করে দিতেছি। তুই এক্ষুনি টাকা দিবি, আমার সাথে এক্ষুনি নিবি। চল ভাই আমার কথাটা শোনো। হ্যাঁ, তোর টাকা দিতে হবে, চল। ভাই আমার কথাটা শোনো, টাকা তো আমি দিব তোমার। আরে ভাই হ্যাঁ, চল। কি ভাই, কে আপনি? এই জায়গায় উকি ঝুঁকি মারতেছেন কেন? আমার নাম সোহেল। এটা কাজলদের বাড়ি না? কাজলদের বাড়ি না, কাজলের বাসায় ভাড়া থাকতো। তার মানে কি কপালটা আরো পুরলো আমার? এ ভাই, আপনি কি করেন? এটা কাজলদের বাড়ি তো? আরে মিয়া, আপনি কার থেকে শুনে আনছেন এটা কাজলদের বাড়ি? কাজলরা এখানে ভাড়া থাকতো। তার আগে কোন আপনি কাজলরে কেমনে চেনেন? বাইরে আমার তো কপাল পুরলো রে ভাই। আমি ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, মানে ও আমার ভালোবাসার মানুষ। আরে ভাই, বাসা ভাড়াও 3 মাসের বাকি, আজকে পলায় চলে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনি যেহেতু কাজলরে চেনেন, আপনি বাদলে কাজলরে পাওয়া যাবে। এই অনেক জুয়েল দড়িটা, অনেক দড়ি। আরে ভাই, আমি ওরে খুঁজতে আইছি, ছাড়েন আমার কাছ থেকে। আরে ভাই, ভাই শোনেন, আমার কাছ থেকে ও বহুত টাকা নিছে। আপনি ওর টাকা পয়সা শোধ করে দিয়ে যাবেন আপনি। কোন জায়গায় কি করলাম আমি দেখতো।
কি হয়েছে তোমার কাঁদতেছো কেন? কান্দিব না, যা কিছু হয়েছে সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। আমি আবার কি করছি? তুমি সব কিছু করছো, তোমার তোমার একটা কথা রাখবার যায় আমার জীবন তো শেষ। কিন্তু আমার দুইটা পুলার জীবন আমি নষ্ট করলাম। পোলার জীবন নষ্ট করলাম মানে? আরে পোলা গুজনে তো সব সাইডে দিয়েই চলে আইছিস, তাহলে আবার নষ্ট করলাম কেমনে? তুমি কইছিলা না ফরিদে কইছিল মামলা করবে, তুমি আমার বাড়া দিছো। আজ তুমি মামলা করতাম, সেটাই ছবি জমাগুলি পুরা বিক্রি করে পত্রি বিক্রি হতো না। তুমি কি কথা কইতেছো? হ, আমি হই নাই ম্যাম, পুলারা জমি জমা হয়েছে জোয়া খেয়ে কি বয়েল বদলে কি বলে কি গেলে এইখানে খেয়ে সব শেষ করে দিছে। আমি মহিলাও শান্তি পাবো না, আমি তো মহিলাও শান্তি পাবো না। তুমি পোলা গুজনে কাঁদতেছো, জমে জমার জন্য কাঁদতেছো, পোলারা সেটা বুঝে? ওরা যদি জমি জমা বেঁচে পথের ফকির হয়ে যায় যাক, আমাকেও কি? আমাকে কিছু বলো, কিছুই হইব না। যে পোলা মা বাপের কথা চিন্তা করে নাই, বাপ মাকে দূর দূর করে তারাই দিছে, সেই পোলারা যা খুশি তাই হোক। এতদিন আমি কাঁদছি, কষ্ট পাইছি, এখন এই বুকটারে আমি পাথর বানাই ফেলাইছি, এখন আমার কষ্ট লাগে না। ওরা যা খুশি তাই হোক, আমাকে কি? আমরা কি না? অন্ত কমাই, অন্ত কমাই, অন্ত সব শেষ হয়ে গেছে, অন্ত কমাই। খালা, খালু, আপনারা এখানে বসে কাঁদতেছেন কেন? মারে, আমাকে কষ্টের কথা কি শুনবা? তুই পোলা এত আদরের, সেই পোলারা আমাকে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, তাতেও তারা শান্ত হয় নাই। বাড়ি ঘর জায়গা জমি যা ছিল সব তোমার কাকার কাছ থেকে লিখে নিছে। আমরা আজকে পথে পথে ঘুরে বেড়াই, কত কষ্ট করতেছি। চাইছিলাম ওরা দুইটা সুখে থাক, শান্তিতে থাক, কিন্তু তারা জায়গা জমি বাড়ি ঘর সব পেয়েছে বলে পথের ফকির হয়ে গেছে। তাই মনের কষ্টে কাঁদতেছিলাম। আমি আর আপনার পোলা মাহফুজরে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতেছি, আর সে কিনা আপনাদেরকেই বের করে দিল। আল্লাহ বাঁচাইছে, যে পোলা তার মা বাবারে ঘর থেকে বের করে দেয়, তার সাথে বিয়ে হলে তো সেও আমাকেও বের করে দিবে। খালা, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আপনাদের সুখে রাখে। আসি। তুই টাকা দিবি এক্ষুনি। ভাই আমার সময় না দিলে আমি টাকা দিতে পারবো না, আমার কয়টা দিন সময় দাও। সাকিব, ওকে পিটা। ভাই ভাই ভাই, ও বাবা ও বাবা ও বাবা গো, ভাই 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 আমার কথাটা শোনো, শোনো আমার কথাটা শোনো। তোমরা আমার মারলে কি আমি টাকা দিতে পারবো? হ্যাঁ, আমার টাকা দিতে সময় লাগবো না ভাই, আমার তোর কথা আমি আর বিশ্বাস করি না। সাকিব, তাকে ইচ্ছা মতো পিটা। এই কি ব্যাপার, আপনারা মাহফুজকে মারতেছেন কেন? ওরে মারমু নাকি চুম্মা দিমু? ও আমার থেকে সুদের উপর 8 লক্ষ টাকা নিছে, বিকালে দিয়ে দিবে, এখনো দিচ্ছে না। ওকে মার, ইচ্ছা মতো মার। এই দাঁড়ান, আপনারা ওকে কেমন পিটানি পিটালেন? ও এখনো দাঁড়িয়ে আছে, ওর পা থেকে মাথা পর্যন্ত এমন পিটানি পিটাবেন যাতে ও দাঁড়ায় না থাকতে পারে। তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে এটা কেমন কথা কইতাছো? তুমি না আমারে ভালোবাসো? যে যারে ভালোবাসে তার শরীরে যদি অন্য আরেকজন বাড়ি দেয় তাহলে হ্যাঁ শরীরেও লাগে, আমার শরীরে বাড়ি দিতেছে, তোমার শরীরে লাগে না। তুমি এমন কথা কইও না। শোনো, তুমি আমার এই জায়গা থেকে সারায় নিয়ে যাও, প্রয়োজনে আমি তোমাকে বাড়িতে গড় জামাই থাকমু, তোমার বাপের লগে ভ্যান চালামু, রিক্সা চালামু, আর জীবনে জুয়া খেলতাম না, কানে ধরতাম পারতাছি না, দড়ি দিয়া বাধা নিলে কানে ধরতাম। তুমি আমার এখান থেকে সারাই লয়ে যাও ভাইজান, আমার সারাই লয়ে যাও, ফাটায় ফেলাইছে আমারে বাইরে। তোর মতো ছেলেদের এমন শাস্তি পাওয়া দরকার আছে,
এটা তোর পাপের শাস্তি। যেই ছেলে তার বাপ মাকে ঘর থেকে বের করে দেয়, সেই ছেলে আমাকে বিয়ে করার পর আমাকে যে বিয়ের পর ঘর থেকে বের করে দিবে না, তার কি গ্যারান্টি আছে? ওরা এমন পিটানি পিটান যাতে কোনো ছেলে তার বাবা মাকে মার দরকার সাহস না পায়। শোন ভাই, আপনি তো আমার ভাইয়ের কাছে 8 লাখ টাকা পান। এখন এই মুহূর্তে আমাদের দুই ভাই টাকা দেওয়ার মতো কোনো শক্তি সমর্থন নেই। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, আপনার পায়ে ওকে ধরতেছি ছাড়া যাবে ভাই। না, টাকা ছাড়া আমি ছাড়বো না ওকে। আমার কথা শোনেন ভাই, আপনি তো আমার অবস্থা ভালো করে জানেন। আমরা বাড়ি ঘর ভেসে ফেলাইছি, আমাদের বাপ মা কোথায় গেছে আমরা কিছুই জানি না। আমরা মাইনে নিতেছি আমরা এই সমাজের দুইটা ভাই কীট পতঙ্গ, আমাদের কোনো দাম নেই। আমাদের দুইটা ভাইকে লাশবারের মতো একটু সুযোগ দেন, আমরা কর্ম করে কাজ কাম করে যেমনি পর আপনার টাকা পয়সা আমরা শোধ করে দেবো। আমরা এই গ্রাম থেকে পালায় যাব না ভাই, লাশবারের মতো সুযোগ করে দেন। আপনার আমাকে বন্ধু মানুষ, আপনার সাথে একসাথে চলছি, অনেক আড্ডা দিছি, অনেক হইচই করছি, অন্তত সেই বন্ধুর জায়গা থেকে আমাদেরকে একটু সুযোগ দেন ভাই। আমি আমি আপনার পায়ে ধরতেছি ভাই। আমি আমার ভাইটারে অনেক মারছেন, এক ভাইয়ের সামনে আর এক ভাইরে মারলে কলজাটা ছিঁড়ে যায় রে ভাই। আমি আর সহ্য করতে পারতেছি না। শাহিন ভাই, আমাকে দুই ভাইরে লাশবারের মতো সুযোগ দেন, আপনার আমার বন্ধু মানুষ, দেন ভাই, আমি আমার ভাইরে নিয়ে যাই। দাঁড়াও, ঠিক আছে, তোমাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যে টাকা না দিলে দুই ভাইকে বেঁধে পিটাবো। 1 মাস না ভাই, 6টা মাস সময় দেন। 8 লাখ টাকা 1 মাসের মধ্যে কি এতগুলো টাকা আমাকে জোগাড় করা সম্ভব? আপনি এখন 8টা মাস সময় দেন ভাই। ঠিক আছে, তোমার মুখে দিকে চাইয়া আমি তাকে ছেড়ে দিলাম, সময় মতো টাকাটা দিয়ে দিবা। চল ভাই, আমাদের শিক্ষা হয়ে গেছে। চল সাকিব, চল। তোমার কষ্ট বাড়ছে না? কাকা, ঘটনা তো একটা গইটা গেছে। কি ঘটনা ঘটে গেছে? ওই মাহফুজ বাইরে দেখলাম শাহিনে দইরা নিয়ে যাইতে। কি কও? শাহিন মাহফুজ ধরে গেছে? মাহফুজ ভাই তো জুয়া খেলে, শাহিনের কাছ থেকে 8 লাখ টাকা সুদের উপরে আনছিল। এখন মাহফুজ ভাই জুয়া খেলে সব টাকা উড়াইয়া দিছে, এই কারণেই মাহফুজ ভাইরে দইরা নিয়ে গেছে শাহিনে। যদি পারেন মাহফুজরে বাসায় নিয়ে আসেন, নাহলে ওরে মাইরা ফেলাইবো। কি কও? আমার আমার মাহফুজের মাইরে হালাবো? আমি বাইরে থাকতে আমার মাহফুজের মাইরে হালাবো? মাহফুজের মা, তুমি থাকো, আমি মাহফুজের চাই, যেভাবে হোক ওরে বাঁচাবো আমি। না, তুমি যাইতে পারবে না। না, আমি যাবো। আমার কথা তোমার শুনতে হইব। শোনো মাহফুজের মা, তোমার কথা শুনবার যায় আমি 2টা পোলার জীবন নষ্ট করছি, আমি আর কোনো কথা শুনবো না। মাহফুজে বাপ, মাহফুজে বাপ, কি হয়েছে তোমার? কথা কও না কেন? মাহফুজে বাপ, কথা কও, কি হলো তোমার? কথা কইতেছ না কেন? মাহফুজে বাপ, আমার রাইকে চলে গেল। কার কাছে রাইকে গেল? আমারে নিয়ে যাইতে পারল না সাথে কইরা। আমাদের একটা শিক্ষা হওয়া দরকার আছিল রে, কারণ আমাদের শিক্ষা না হলে আমরা বুঝতাম না যে আমরা কি অন্যায় কি পাপগুলো করতেছি। ভাই, আমি আর হাঁটতে পারতেছি না ভাই। দেখি আমার বসার অবস্থা এনে একটু বয়, দেখি এনে একটু বয়, ধরিস সাবধানে, আস্তে আস্তে ভাই। তুই তো এখানে বসে বললি, এই রাতের বেলা আমরা কোথায় যাব কোথায় থাকবো একটাবার চিন্তা করছিস? আমাকে বাড়ি ঘর এসব কিছু আছে, আমাদের পরিবার আছে। তোর তো এখন রেস্টের দরকার, হিসেবে তোর তো হাসপাতালে নেওয়া দরকার। এই মুহূর্তে 2 জনের কাছে কোনো পয়সা নেই। একটাবার চিন্তা করে দেখতো আমরা জীবনে কি না করছি। আমরা জুয়া খেলছি, আমরা গাঁজা খাইছি, আমরা নেশা করছি। আমার বাপের ভিটে যে বাপটা আমাদেরকে কষ্ট করে এই বাড়ি ঘরগুলো তৈরি করে দিছিল আমাদের থাকার জন্য, 2 ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাপের কাছ থেকে সলসতরি করে সিটারি বাটপারি করে জায়গা সম্পত্তি লিখে নিলাম। তারপর বাপ মারে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বাইর করে দিলাম। বুড়া বুড়ি কোথায় আছে না আছে একটা ভালো আমরা খোঁজ নেইনি। আমরা যেমন সিটিয়ার বাটপার ধোকাবাজ, আমরা পড়ছি ধোকাবাজের পাল্টায়।
ধোঁকাবাজের পাল্টায় পড়ে কতগুলো টাকা পয়সা আমরা নষ্ট করলাম। এটা আমাদের শাস্তি হওয়া দরকার আছে। আজকে যদি আব্বা মারে থাকতো রে, আব্বা মার পায়ে ধরে মাফ চাইতাম, তোদের কাছে ক্ষমা চাইতাম। আব্বা মা কই আমি জানি। আব্বা মা কোথায় আছে? ফারুকের সাথে একদিন দেখা হয়েছে, পরে ফারুক আমারে কইছে আব্বা আম্মা নাকি ওই যে করিম আছে না, করিম ঢাকা থাকে, ওই করিমের বাড়ির বারান্দার মধ্যে নাকি আম্মা আব্বা থাকে। ভাইজান চলো আম্মা আব্বার কাছে গিয়া পায়ে ধরে মাপ চাই। প্রয়োজনে আমরা দুই ভাই রিক্সা চালায় খামু, মানুষের বাড়িতে কাজ করমু, কিন্তু মা বাপের সেবা যত্ন করমু। আমাদের জীবনে অভিশাপ লাগছে, মা বাপের অন্যায় অবিচার অত্যাচার করছি, এই জন্য আমাদের জীবনে অভিশাপ লাগছে। এই অভিশাপ আমি নির্মূল করতে হবে। ভাইজান চলো। তুই ঠিকই করেছিস। মায়ের কাছে মাপ না চাইলে আমাদের মঙ্গলের কিচ্ছু হবে না। চল ওঠ ওঠ। স্যার আমি উঠতে পারবো স্যার। আব্বা খবরদার, ধরবি না। কারে ধরতে আইছস? হ্যাঁ, কি দেখতে আইছস এতদিন পর? মরা লাশ দেখতে আইছস? তালি দে, খুশি হ, তোরা তো এইটাই চাইছিলি। কইছি না ধরবি না? যদি এই লাশ ধরস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হইব না। হাত কাইটা কোটে কোটে করে ফালাই দিব আমি। যখন বাড়ির থেকে বাইর করে দিছিলি তখন মনে ছিল না? আজকে মনে পড়ছে? ও, আমি তো বুঝতে পারছি আজকে কেন মনে পড়ছে। আজকে তো মানুষে তোকে মারছে, কোন জায়গায় কুল কিনারা না পাই আজকে আইসোস বাপ মায়ের দেখার জন্যে, বাপ মার কাছে ঠাই খোঁজার জন্যে। আরে শয়তান, ও মানুষের বাচ্চা, তোকে তো আমরা মানুষই করতে পারি নাই রে। আমরা তো সেই দিনই মরে গেছি, সেই দিন তোরা আমাকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিস। আমার তো খালি শরীরটাই ছিল, মনটা তো সেই দিনই মরে গেছে। এই যে তোর বাপ পাগলের মতো করছে, খাইতে যায় তোকে জন্য কান্নাকাটি করছে। সবসময় কইছে আমি একা একা খাইতে পারি না, আমার দুই পোলা আমার সাথে বসে খাইছে। এই ভাত আমার গলা দিয়ে নামে না। আমি আমি অনেক বোঝাইছি, তাও সে ঠিক মতো ভাত খায় নাই। এই বয়সে ভাত কাপড়ের জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পাচ্ছে। তখন কইছিলি, কই গেছিলি? তখন তাই পারো কষ্ট নাই। আমার মা বাপ কই গেছে, কি করতেছে, মরে গেছে না বাইসে আছে? এখন আইছো, এখন আইছো কি দেখাচ্ছ? আমরা কত সুখে আছি, ভালো আছি। দেখ দেখ আমি কত সুখে আছি, কত ভালো আছি। সিরা কাপড় পয়রা রইছি, না খায়া রাতে রইছি। সারাদিন মানুষে খেতে খাবারে কামলা দিয়েছে। দিন শেষে যখন বাড়িতে আইছে, তার মুখের দিকে তাকান যায় না। একটা ভালো মাছ খাই নাই, একটা ভালো মাংস আমাকে জুটে নাই। সারাটা দিন তোকে চিন্তা করছি, কানাইসা করছি, তোকে একটু দেখতে পারি কিনা। কিন্তু তোরা সন্তান না, একবারও মা বাপরে দেখার চিন্তা করস নাই। আজকে আইসোস মনে লাশ দেখার জন্যে। মারে, তোদেরকে তারা দেওয়ার পরে আমরা আসলে বুঝি নাই যে বাপ মা কি জিনিস এই দুনিয়াতে। তুই ঠিক কথা কইছিস মা। যখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমাদের দুনিয়াতে কিচ্ছু নাই আর, তখন বুঝতে পারছি যে এই দুনিয়াতে বাপ মা ছাড়া আপন বলতে আর কেউ নাই। বাপের গড়ে দেওয়া বাড়িটা আমরা বিক্রি করে দিছি, বাপের বাড়ি থেকে আমি তোদেরকে বাইর করে দিছি। আমরা মানুষের পিছনে অনেক টাকা পয়সা নষ্ট করছি, জুয়া খেলছি, অনেক অনেক হারাম কাজ করছি আমরা। শেষবারের মতো আমাদেরকে মাফ করে দে মা। তোকে আমি মাফ করুম? আরে তোকে যদি আমি মাফ করি, এ আমারে মাফ করবো না? এ অনেক কষ্ট পায় মরছে,
অনেক কষ্ট পাইছে। যখন আরো কাছে কইল মাহফুজরে শাইন মাইরে ফেলাইবো, কত আকুতি কাকুতি যাইবো, মাহফুজরে বাঁচাইবো, আমি যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই। কারণ তোরা তো আর মানুষ না, তোরা অমানুষ হয়ে গেছস। কি রে কথা কইতেছস না কেন? মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। মা, আমাদের মুখের ভাষা বন্ধ হয়নি, আমাগো যে বিবেক বন্ধ হয়ে গেছিল ওই বিবেকের তালা খুলে গেছে। মা, একটা কথা কি জানো, মানুষ যদি ধাক্কা না খায় তাইলে তার শিক্ষা হয় না। আমি আর ভাইজান মিলা তোমার সাথে আর আব্বার সাথে যে অন্যায় করছি, যে অবিচার করছি, যে অত্যাচার করছি, এটা স্বয়ং আল্লাহ মাইনা নিতে পারে নাই। আর আল্লাহ মাইনা নিতে পারে নাই, এই জন্য আমাদের দুইজনের জীবনে অভিশাপ নাই মাস ছিল। আমরা এই দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যেটা করি নাই। আমরা জুয়া খেলছি, নারীতে আসক্ত ছিলাম, নেশা করছি, যার কারণে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। শুধু জীবন ধ্বংস হয়ে যায় নাই, তোমাদের ওই বাড়ি থেকে বের করে দিয়া আমরা আমাদের যে সম্পত্তি ছিল দুই ভাইয়ের নামে, এই সম্পত্তিও আমরা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়া কোটিপতি হওয়ার লোভে ওই টাকা নিয়ে জুয়া খেলতে গেছিলাম। জুয়া খেলা নিঃস্ব হইয়া মানুষের কাছ থেকে টাকা ধার কইরা আবারও জুয়া খেলছি, ওই টাকাও হাইরা গেছি। আমরা হারি নাই মা, আল্লাহ আমাকে হারায়া দিছে। আল্লাহ নিজের হাতে আমগো হারায়া আমাদের দুইজনের চোখ খুলে দিছে। বাপ থাকতে আমরা বাপের মর্যাদা বুঝি নাই, কিন্তু দেখো আমাদের কি কপাল, আমরা যখন বাপের মর্যাদা দিতে আসছি তখন আমাকে বাবার বাইসা নাই। মা, বাবা তো মারা গেছে, বাবা জীবিত অবস্থায় আমরা তার সন্তান হইয়া তার পায়ে ধরে মাপ চাইতে পারলাম না। মা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি না করো, ওই উপরওয়ালা যে প্রতিশোধ আমাকে উপর নিতেছে, যে অভিশাপ আমাকে দিচ্ছে, অভিশাপ কোনোদিন উঠায় নিব। মা গো, তোমার পায়ে ধরি, তুমি মাফ করে দাও, ভাইজানরে মাফ করে দাও। আমি কারো মা না, মা ছিলাম, মরে গেছে। আমার কোনো সন্তান নাই, ছিল, মরে গেছে। মা, এমন কথা কইও না। তুমি যদি এমন কথা কও, তোমার মনের মধ্যে যদি এখনো দুঃখ থেকে থাকে, আমাকে এই অভিশপ্ত জীবন কোনোদিন শেষ হইব না। মাগো, আমি কথা দিতেছি তোমারে, আজকে থেকে আমরা দুইটা ভাই কোনোদিন নেশার সাথে, নারীর সাথে আর জুয়ার সাথে আসক্ত হব না। আমরা দুই ভাই আমাদের মাথার গাম পায়ে ফেলায়া অর্থ উপার্জন কইরা তোমারে খাওয়াবো। আর যখন আমাদের ঋণ শেষ হইব, আমরা যে বাড়ি বিক্রি করে দিছি এমন একটা বাড়িতে তোমার উঠাইয়া দিতে পারবো। ওই দিন আমরা দুইটা ভাই বিয়ে করবো। মা, তুমি আমরা দুইটা ভাইরে মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবো না। আমার কাছে তোকে কোনো মাপ নাই। আমি যদি তোকে মাফ করে দিই, এই লোকটা আমার মাফ করবো না। না, তোরা চলে যা, তোরা চলে যা। আমি এতদিন তোকে সাথে থাকছি, আমি তোকে সাথে থাকবো। মা, পায়ে ধরে কইছি তো, খবরদার এই লোকটারে ছবি না।